আর মনের মধ্যে যদি বাসনা রাখেন, আল্লাহ গো শেষ রাতে তুমি যখন প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকো, আয় আল্লাহ তখন আমার ঘুমটা ভাঙ্গায়া দিও। অনেকেই জীবনের 10 বছর 20 বছর হয়ে গেছে, জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে ভাই, তাহাজ্জুদের ওয়াক্ত মালিক এসে আমাকে আপনাকে ডাকে, আল্লাহ ডাকে। আল্লাহ কিভাবে ডাকে? প্রথম আসমানে এসে ডাকে, এই দুনিয়াতে কেউ আসো যে অভাবের মধ্যে সময় যাচ্ছে, আসো আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ অভাব দূর করতে দেরি করব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমানের মধ্যে এসে ডাকে, কেউ কি আসো ঋণগ্রস্ত? তো ঋণ থেকে মুক্তি চাও, তো আমি আল্লাহর কাছে চাও, তুমি চাইতে দেরি আমি আল্লাহ তোমার ঋণ দূর করতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে তাহাজ্জুদের ওয়াক্তে এসে বান্দাকে ডাকে, আরে গুনাহগার কোন বান্দা কে আসো, নিজের জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে। তুমি মাফ চাইতে দেরি, তুমি মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। যদিও তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়, যদিও তুমি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে তুমি 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তুমি ইস্তিগফার পড়ে, রাসূলের উপর দুরূদ পাঠ করে যখন তুমি 2টা হাত তুলবা, 2টা হাত তুলে নিজের জীবনের গুনাহের উপর অনুতপ্ত হয়ে 2টা চোখের পানি ছাড়বা, ওই 2টা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহ ক্ষমা করে দিব। এজন্যই ভাই এইভাবে ঘুমাইতে হবে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। কিসের নামাজ পড়ব? এই যে রমজান মাস আসতেছে, আমরা তাহাজ্জুদ কেউ মিস দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন 2টা হাত উপরে ওঠান। আয় আল্লাহ তোমার বান্দারা ইচ্ছা করেছে, সাই মিন্নি ওয়ালিতমাউ মিনাল্লাহ, আয় আল্লাহ চেষ্টা করার দায়িত্ব আমাদের, পূর্ণ তো তুমিই দিবা, আয় আল্লাহ পূর্ণ তো তুমিই করায়া দিবা। আয় আল্লাহ তোমার বান্দারা আয় আল্লাহ হাত তুলেছে, আল্লাহ প্রত্যেককে তাহাজ্জুদ গুজার বানায়া দাও।